হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সয়াবিনের পকোড়া। এই রেসিপিটা আপনারা ভাতের সাথে, রুটির সাথে বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তবে চলুন আমি এইটা কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। এটা কিন্তু একেবারেই নতুন রেসিপি। সয়াবিনের পকোড়া বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি আর তার মধ্যে জল দিয়ে আমি সয়াবিনটাকে ভিজিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চলে এসেছি। সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমি সয়াবিনগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এদিকে একটা আমি মশলা তৈরি করে নেব। নিয়েছি 8 পিস রসুন, সামান্য একটু আদা, পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের 4 ভাগের 1 ভাগ আর 5 পিস কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নেব। তার আগে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চেপে বের করে নেব। সয়াবিন থেকে ভালোভাবে জলটা চেপে বের করে একটা প্লেটের মধ্যে সয়াবিনগুলোকে আমি রেখে নিচ্ছি। ওদিকে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন বেসন, নিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর খুব সামান্য একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এবার সামান্য একটু লবণ নিয়ে দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো, সামান্য একটু চিনি, দিচ্ছি 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা। আর এদিকে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সয়াবিনের ওপর। আর বাকিটা আমি দিয়ে দেব ওই যে বেসনের মধ্যে। তবে আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো এর সাথে ব্যবহার করে নিতে পারেন। মানে সয়াবিন আর বেসন দুটোর মধ্যেই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। এখন আমি সয়াবিনগুলোকে ওই মশলা আর লবণের সাথে বেশ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে সয়াবিনটাকে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা অন্তত একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। না তৈরি করলে কি করে বোঝা যাবে। এবার আমি সয়াবিনটা এক সাইডে সরিয়ে রেখে তারপর ওই যে মিক্সিং জারের মধ্যে জলটা নিয়েছি, যাতে যতটুকু মশলা লেগেছিল মিক্সিং জারে সেটাও কিন্তু ব্যবহার হয়ে যাবে। তার জন্য মিক্সিং জারের মধ্যে জল নিয়ে সামান্য একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বেশ ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তবে ব্যাটারটা কিন্তু অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত ঘন করা চলবে না। ব্যাটারটা এখন সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার আর সয়াবিনটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি আবারও ব্যাটারটাকে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম। ওই যাকে বলে 2 চিমটির মতো খাবার সোডা ব্যবহার করেছি। এবার আমি ব্যাটারের মধ্যে তুলে নিচ্ছি কতগুলো সয়াবিন। মানে এখন আমি যতগুলো ভাজবো ততগুলোই সয়াবিন আমি নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে তেলটাকে লাগিয়ে দিলাম, যাতে সয়াবিনের পকোড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কড়াইয়ের চারিদিকে না লেগে যায়। এবার আমি এক একটা করে সয়াবিন ব্যাটার থেকে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত সয়াবিনগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে করে রাখতে হবে। তা না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। লো টু মিডিয়ামে করে রাখলে সয়াবিনের পকোড়াগুলো ওপরের ভাগটা ভেতরের ভাগটা খুব ভালোভাবেই কিন্তু ফ্রাই হয়ে যাবে। খেতে খুব ভালো লাগবে। আর এইভাবে তৈরি করলে সয়াবিনের পকোড়াগুলো বেশ কিন্তু মুচমুচে হয়। সয়াবিনের পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর 2 মিনিট পর আবারও আরেক সাইড উল্টে দিয়ে আরেক সাইডটাকেও আমি 2 মিনিটের জন্য রেখে
সয়াবিনের পকোড়াগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর সয়াবিনের পকোড়াগুলোকে কিছুক্ষণ ধরে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ঠিক এই রকম পজিশনে যখন সয়াবিনের পকোড়াগুলো এসেছে, মানে মুচমুচে একটা ভাব হয়েছে, তখন কিন্তু সয়াবিনের পকোড়াগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। সয়াবিনের পকোড়াগুলো আমি তেলের থেকে তুলে নিলাম, আর বাকিগুলো আমি এখন রেখে দিয়েছি। যখন সেগুলো খাওয়া হবে তখন সেগুলো ফ্রাই করে নিতে হবে। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাকি সয়াবিনের পকোড়াগুলো আমি পরে তৈরি করে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে সয়াবিনের পকোড়ার ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর আমি তো এটাকে খেয়েই নিলাম, কারণ আমি আর লোভ সামলাতে পারলাম না। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদেরও এই রেসিপি ভীষণ ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।